কোন কোন জিনিসগুলো সাধারণত মেডিক্লেমের মধ্যে পাওয়া যায় না, মানে ওই নন মেডিকেল যেগুলো এক্সপেন্সেস, গ্লাভস ট্লাভস ইত্যাদি ইত্যাদি, মেডিক্লেম সব পাওয়া যায়। ওটা একটা ভাগ থাকে যে দ্য বেড চার্জ 25% অফ দি ক্যাপিং থাকে, আর 1% ফর দ্য 1% অফ সাম ইনজুরি। মানে তো 10,000 টাকার বেডে তুই থাকতে পারবি 10 লাখ টাকা হলে, আর যদি আইসিইউ হয় তুই 20,000 টাকা পাবি। আচ্ছা বুঝতে পেরেছিস তো? আচ্ছা মানে দ্যাট ইজ 2%। আচ্ছা, তার চেয়ে বেশি হয়ে গেলে তার চেয়ে বেশি হয়ে গেলে ওই ব্যালেন্সটা তোকে দিতে হবে। ব্যালেন্সটা দিতে হবে। তাহলে আমাকে আবার একটা ব্যাপার আছে, ক্লেম না হলে তোর নো ক্লেম বোনাস তৈরি হয়, হ্যাঁ সেটা 50% পর্যন্ত। হ্যাঁ তখন সেটা বেড়ে গিয়ে ধর 10 লাখ টাকা 4 লাখ টাকা নো ক্লেম, তো 14,000 টাকা পর্যন্ত বেড চার্জ পাবি। 14,000 হ্যাঁ, পর্যন্ত বেড়ে 10,000 টাকা তোকে তখন ক্যাশলেস দেবে, আর বাকিটা তোকে রিএম্বার্স করাতে হবে। আচ্ছা, বিল জমা দেওয়ার পর রিইম্বার্স হবে। আমি কি খেয়াল রাখবো যে কোনোভাবেই আমার যাতে 10,000 টাকার বেশি বেডটায় আমি ভর্তি না খেয়াল হয়ে যাই? রাখবি কেন? তুই দেখবি 8,000 টাকা জঘন্য বেড, 11,000 টাকা ভালো বেড দিচ্ছে, কেন করবি না? 1,000 টাকা পার ডে খরচা করবি। আমি এটা এক্সাম্পল দিই। হ্যাঁ, মানে হাতের আর বাইরে না হলে ওর মধ্যে রাখো, হ্যাঁ তুই তোমার ক্যাপিংয়ের থেকে কিছুটা নিচে ভর্তি হ। হুম তুমি হসপিটালে যাচ্ছ চিকিৎসা করতে, হুম তুমি কোনো হোটেলে থাকতে যাচ্ছ না, এটাও মাথায় রাখতে হবে। হুম 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 না, অনেক ক্ষেত্রে আমরা কেবিন নিয়ে ফেলি বা সেক্ষেত্রে নিয়ে ফেললে আর কি হবে, তার টাকাও ফেলতে হবে। না, কিন্তু আমাদের তো নলেজ থাকে না বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমি দেখেছি মেডিক্লেমের ক্ষেত্রে না দেখ, মানুষ যারা ভালো কনসালটেন্ট হন, হ্যাঁ অ্যাডভাইজার হন, তারা কিন্তু সব বলে দেন, মানে তাদের বলে দেওয়া উচিত, হুম তাদের নলেজটা অ্যাটলিস্ট থাকা উচিত। যে সব ক্ষেত্রে তো মানে কনসালটেন্ট অবধি পৌঁছয় না। ধরো লোকাল কিছু এজেন্ট, না, না, পাড়ার না, লোকজন, তাদেরও তো সেই এজেন্টেরও তো দায়িত্ব থাকে গাইড করা। হুম 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 তোকে হসপিটালে ভর্তি হয়ে গিয়ে আয়ার কাজ করা তার দায়িত্ব নয়, কিন্তু কিন্তু তাকে মানে ইন্স্যুরেন্সের সঙ্গে টাই আপ করাটা তার দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ সেটা দায়িত্বের মধ্যে না পড়লে তো আমি এখনো পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স করাতাম, আমি তো এখন করাই না। আমি জেনারেল ইন্স্যুরেন্স এখন আর করি না, মানে আমি দু একজনকে রেফার করে দিই আমার কাছে যেগুলো আসে।